আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রামবাসী ভাই এবং মা বোন, নতুন করে বলার কিছুই নয়। ইতিপূর্বে অনেক ঘোষণা, অনেক অ্যানাউন্সমেন্ট, অনেক কিছু হয়েছে। এখন পুনরায় ডাকার কোনো প্রয়োজন পড়ে না। আপনারা যেখানে সেখানে ঘোরাফেরা না করে প্যান্ডেলে আসলে খুব ভালো হয়। কারণ আপনারা জানেন, দেশি ভাষায় বলি আমরা ঘরোয়া, ঠিক যেমন করহুয়া, যেমন শুধু মিলিয়ে ছেলে মেয়েদেরকে মিলিয়ে দেব, বাস আমরা দূরে চলে যাব। মানে সবজি ডাল, কিছুক্ষণ পরে গোশত এসে যাবে, ভালো ভালো খাবার এসে যাবে, মানে ভালো বক্তা। আমরা বেশিক্ষণ থাকবো না বা আমরা বেশিক্ষণ বলবো না। এই জন্য প্রধান মেহমান এসেছেন, তার মুখ থেকে কোরআন ও হাদিসের বাণী শুনবো, নিত্য নতুন কথা শোনাবে বাইরের মানুষ। এই জন্য আপনারা সবাই চলে আসুন প্যান্ডেলের ভিতরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة. وقال النبي صلى الله عليه وسلم: لا تجد الرحال إلا إلى الثلاثة: مسجد هذا ومسجد الحرام ومسجد الأقصى. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة مسجد في الحرام فيما سواه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. দমের গাড়ি থেমে যাবে, আসলে রে মরণ
এক নিমিষে পর হবে যে আত্মীয় স্বজন। দমের গাড়ি থেমে যাবে আসলে রে মরণ, এক নিমিষে পর হবে যে আত্মীয় স্বজন। যতই থাকুক বিলাস বহুল রঙের জমিদারি, কবর নামে আধার ঘরে দিতে হবে পারি। যতই থাকুক বিলাস বহুল রঙিন জমিদারি, কবর নামে আধার ঘরে দিতে হবে পারি। পুণ্য নামে করি তোমার, নেকি নামে পুণ্য করি তোমার, হবে প্রয়োজন এক নিমিষে পর হবে যে আত্মীয় স্বজন। দমের গাড়ি থেমে যাবে আসলে রে মরণ, এক নিমিষে পর হবে যে আত্মীয় স্বজন। আলহামদুলিল্লাহ, আজকের এই সভার সুযোগ্য সভাপতি এবং সহসভাপতি, আমন্ত্রিত অতিথি এবং আমার সামনে ডানে বামে বিভিন্ন দিকে বসে থাকা সমস্ত শ্রোতা মণ্ডলীরা, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া, অশেষ মায়া, অশেষ করুণা যে আজকে গন্ধগোছের মাটিতে এমন একটি মজলিস এবং এমন একটি মাহফিল এটা যে হবে, এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের করুণা ছাড়া আর কিছুই না। এই জন্য আমরা সবাই প্রশংসা করতে গিয়ে এক কথায় বক্তা ও শ্রোতা দুজনেই মরবে, দুজনকেই আমল করতে হবে। সর্বপ্রথম ওয়াজ কে করেছিল এর উত্তর কি আপনারা দিতে পারবেন? কোরআনের ভিতরে যতগুলো কথা আছে এইগুলো হচ্ছে আল্লাহর ওয়াজ, আল্লাহর বয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বয়ান করেছেন আর রহমান, আমি সারা বিশ্বকে দয়া করি, সারা বিশ্বকে মায়া করি, মহব্বত করি। হিন্দু হোক অথবা খ্রিস্টান, জৈন হোক অথবা মুসলমান, যেই জাতি, যেই ধর্ম, যেই বর্ণ হোক না কেন, আমি আল্লাহ সকলকে খাওয়াই, সকলকে বাঁচিয়ে রেখেছি, সকলকে হায়াত দিয়েছি, সকলকে যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে রহমান নামে পরিচালনা করেন। যদি বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এখানে কোরআনে আমি আল্লাহ কি বয়ান করেছি? নামাজের ব্যাপারে বয়ান করেছি, যাকাতের ব্যাপারে বয়ান করেছি, হজের ব্যাপারে বয়ান করেছি, সুদের ব্যাপারে বয়ান করেছি, অহংকারের ব্যাপারে বয়ান করেছি, হিংসার ব্যাপারে বয়ান করেছি,
কোরআনের কথা হলো আল্লাহ। শ্রোতা ছিল নবীরা, শুনেছিল আদম, শুনেছিল নূহ, শুনেছিল ইব্রাহিম, শুনেছিল ইসমাইল, শুনেছিল ইউসুফ, শুনেছিল ইউনূস, শুনেছিল হুদ, শুনেছিল লূত, শুনেছিল জাকারিয়া, শুনেছিল ইয়াহইয়া, শুনিয়াছিল ইলিয়াস, শুনেছিল মুসা, শুনেছিল ঈসা। এবার নবীরা দুনিয়ার বুকে ওয়াজ করেছিল, তাদের শ্রোতা ছিল তাদের জাতিরা। হযরত নূহ তার জাতির কাছে ওয়াজ করেছিল, হযরত ইব্রাহিম তার কওমের কাছে ওয়াজ করেছিল, হযরত মুসা তার জাতির কাছে ওয়াজ করেছিল, ফিরাউনের কাছে ওয়াজ করেছিল, হযরত ঈসা তার জাতির কাছে ওয়াজ করেছিল, তারা শুনেছিল। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ শুনিয়েছেন। তাদের সরাসরি লাইভ শ্রোতা ছিল সাহাবীরা, শুনেছিল আবু বকর, শুনেছিল উমর, শুনেছিল ওসমান, শুনেছিল তালহা, শুনেছিল আবু উবাইদা, শুনেছিল হামজা, শুনেছিল আব্বাস, শুনেছিল যায়েদ, শুনেছিল তালহা। তারা সরাসরি লাইভ শুনেছিল। আবু জেহেলও শুনেছিল, কিন্তু মানে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী আমার, আপনি ওয়াজ করেন, আপনি বয়ান করেন, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আপনি ওয়াজ করেন, আপনার স্ত্রী খাদিজাকে বলেন, আপনার বিবি আয়েশাকে বলেন, আপনার বিবি হাফসাকে বলেন, আপনার মেয়ে ফাতেমাকে বলেন, আপনার মেয়ে কুলসুমকে বলেন। এক কথায় ওয়া নিসাইল মুমিনিন, দুনিয়ার সমস্ত মুমিনা নারীদেরকে বলেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন এমন একটা চাদর দিয়ে ঢেকে নেয় যেন কোনো পর পুরুষ তাদেরকে দেখতে না পায়। অপরদিকে আবু বকর, হযরত উমর, হযরত আলীর কাছে ওয়াজ করেছিল, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম, হে মুমিন পুরুষেরা তোমরাও পর্দা করো। আবু বকর, তুমি পুরুষ বলে তুমি পর্দা করবে না, তা হবে না। আবু বকর, ওমর, উসমান, তালহা, তোমরাও পর্দা করো। এর মানে হলো সমস্ত মুমিনদেরকে পর্দা করতে বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ করলেন, সর্বপ্রথম বক্তা ছিল আল্লাহ, শ্রোতা ছিল নবীরা, এরপরে নবীরা ছিল বক্তা, শ্রোতা ছিল তার জাতিরা। এবার নবীরা তো চলে গেছে, এরপরে বক্তা কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই আলেমরা এবার ওয়াজ করবে, আর শ্রোতা হবে কারা? যারা আলেম ছাড়া। শ্রোতা হবে কারা? যারা আলেম ছাড়া, তারা হবে শ্রোতা। এখন নবীর কাছে আবু জেহেল শুনেছিল শ্রোতা হিসাবে, আবু বকরও শুনেছিল। একজন মেনেছিল, অপরজন মানেনি। তাহলে ওয়াজ, এই নসিহত, এই বয়ান, এটা কি সবাই মানবে? ওই যুগেও মানেনি, এখনো মানবে না। সবাই নামাজ পড়ে,
পড়ে না। সবাই যাকাত দেবে, দেবে না। সবাই পর্দা করবে, করবে না। যারা খাদিজার উত্তরসূরি তারাই পর্দা করবে, যারা আয়েশার উত্তরসূরি তারাই পর্দা করবে, যারা আবু বকরের উত্তরসূরি তারাই নামাজ পড়বে, তারাই ভালো ভালো কাজ করবে, তারাই মসজিদে যাওয়া আসা করবে, তারাই আলেম ওলামাদের সঙ্গে মহব্বত রাখবে। কিন্তু সবাই তো না। কলকাতায় গেছি আমি, তো ওখানকার কিছু মানুষ বলে, আচ্ছা আপনাদের এলাকা কেমন? কি বলে? এলাকাটা কেমন, ওখানকার পরিস্থিতি কেমন, ওখানকার আর অন্য কিছু কেমন? আমি বললাম, ভাই শোনো, এই জমিনটা হলো আল্লাহর, আসমানটা হলো আল্লাহর, দুনিয়াটা হলো আল্লাহর, কিন্তু আবহাওয়াটা হয়তো যেখানে সেখানে কিছুটা পার্থক্য আছে, বাকি পার্থক্য নাই। বলে কি করে? আপনাদের আমাদের ওইদিকে যেমন সূর্য ওঠে, আপনাদের এদিকেও সূর্য ওঠে। আপনারা যেমন খান, আমরাও তেমন খাই। আপনারা যেমন হাগেন, আর আমরাও তেমন হাগি। পার্থক্য কিছু আছে? পার্থক্য নাই। তা আমি বললাম, ভাই তবে কিছু পার্থক্য আছে। বলে কি পার্থক্য? কি পার্থক্য? আমি বললাম, ভাই আপনাদের এখানে বলছে যে সুদখোরের বাড়ি খেতে নাই, আর আমরা বলি দোয়া পড়া হোক, 40 হোক, 42 হোক, 50 হোক, খেলে কোনো অসুবিধা নাই। এছাড়া আরো একটা পার্থক্য আছে। আপনারা এখানে একবারে কয়টা বিয়ে করে? একটা বিয়ে হয়, একবারে একটা বিয়ে করা যায়। আমি বললাম, ভাই আমাদের এখানে একবারে 3টা বিয়ে করে। তুই পাগলা, একবারে 3টা বিয়ে করে, এটা আবার কেন কথা? আমি সত্যি বলছি, একবারে 3টা বিয়ে করে। তাই আপনারা কি বলেন? এখানে 3টা বিয়ে হয় না? একবারে একসঙ্গে 5 লাখ টাকা বড় বউ, আর মেয়েটা হলো মেজ বউ, আর খাট পালং হলো ছোট বউ। তার 3টা বিয়ে হলো না? 3টা বিয়ে হয়ে গেল। মানে যৌতুক না হলে বিয়ে হবে না। টাকা চাই আগে, তারপরে মেয়েটাকে। কেন? বিয়ে তো করবে মেয়েটাকে, কিন্তু আগে শর্ত হচ্ছে টাকা। কেন? যৌতুক কেন? বিয়ে তো 3টাই হবে। আমি বললাম, ভাই এটাই পার্থক্য আছে, বাকি সব আপনাদেরও মসজিদ পাকা আর আমাদেরও মসজিদ পাকা, কিন্তু মসজিদ গুলো পুরো ফাঁকা। হ্যাঁ, পাকা আপনাদের ওদিকে, আমাদের ওদিকে, কিন্তু নামাজি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। কিয়ামত ততদিন পর্যন্ত অনুষ্ঠিত হবে না, অতক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না, যতদিন না মসজিদ নিয়ে কম্পিটিশন হবে। আমার বন্ধুদের মসজিদটা এবারে নন্দী বলছে হারাবে, দাসপাড়া মসজিদ হারাবে। কম্পিটিশন, ঝলমল ঝলমল। আপনারা জানেন ভারতের ইতিহাস,
দিয়েছে কেন? মসজিদ শুধু নামাজ পড়ায় নয়, মসজিদ হলো মুসলমানদের মিলন কেন্দ্র। মসজিদ মানে হচ্ছে সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাতুর রাজালি ফিল জামাআত সালাতি ফি বাইতিহি। আল্লাহ নবীর হাদিস, যে বা যারা জামাতে নামাজ আদায় করার জন্য গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসবে জামাতে আদায় করার জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফদুলুস সালাতাহু ফি বাইতিহি, বাড়িতে নামাজ পড়ার চেয়ে তাকে 27 গুণ সুসম্পন্ন করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মানে কি শুধু এখানে নামাজের ব্যাপারে বললেন না, নবী আমার বলেন, লা তাহাসাদু ওয়ালা তাগাবাদু ওয়ালা তাদাবারু, তোমরা একজন আরেকজনের উপরে হিংসা করবে না, তোমরা একজন আরেকজনের উপরে অহংকার করবে না, তোমরা একজন আরেকজনকে দোষারোপ করবে না। ওয়াকুনু ইবাদাল্লাহ, মসজিদে যেমন তোমরা আল্লাহ পাকের দাস হয়ে থাকো, এটা মসজিদে শিক্ষা পাবে, অন্য কোথাও শিক্ষা পাওয়া যাবে না। ওয়াকুনু ইবাদাল্লাহ, তোমরা আল্লাহ পাকের দাস হয়ে থাকো। মুসলমান মুসলমান হলো ভাই ভাই, এটা কোথায় শিক্ষা পাওয়া যায়? এটা হলো মসজিদে। এই জন্য মসজিদুল আকসা হলো মুসলমানদের হৃদয় স্পন্দন। মসজিদুল আকসা হলো বিশ্বের এক সৌন্দর্য মসজিদ। মসজিদুল আকসা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি বলেন সুবহানাল্লাহ, তিনি বলেন মহান সত্তা, যিনি তার বান্দাকে এক বিশেষ রাত্রে 26শে রমজান, এক বিশেষ রাত্রে তার বান্দাকে সফর করিয়েছে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেছে। এই মসজিদুল আকসা আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাজিদুর রিহাল ইল্লা ইলা সালাসা। তিনটি মসজিদের কথা বললেন। এক নম্বর পবিত্র মসজিদ হলো মসজিদুল হারাম, যেখানে লক্ষ লক্ষ হাজি, লক্ষ লক্ষ মুসলমান সমবেত হয়। এই মসজিদুল হারামে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিশেষ রহমত বরকত ঢেলে দিয়েছেন, কোন হাজী সাহেব, কোন মুসলমান যদি মসজিদুল হারামে নামাজ আদায় করে, অন্যান্য মসজিদের চাইতে 1 লক্ষ গুণ বেশি সওয়াব পাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মসজিদুল আকসা। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেটা মদিনায় মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন, এই মসজিদের নাম হলো মসজিদে নববী। বিশ্বনবী আমার নিজ হাতে এটাকে বানিয়েছিলেন। এর সহজ কাঠামো হলো বিশ্বনবী আমার খেজুর গাছের তক্তা ব্যবহার করেছিলেন। এই মসজিদে নববীতে যদি কেউ নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1000 গুণ নামাজের সওয়াব দান করবেন। আরেকবার বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা হলো মসজিদে নববী। আগে ছিল খুবই ছোট, কিন্তু সময়ের সাথে সাথে খলিফারা বিভিন্ন শাসকরা বড় করেছিল। এখন লক্ষ লক্ষ মুসলমান নামাজ আদায় করতে পারে। তার মানে হলো এই মসজিদের নববীতে শুধু নামাজের জন্যই নয়, এই মসজিদের নববীতে বিশ্বনবী আমার মেম্বারে বিভিন্ন সমস্যার সমাধান দিয়েছিলেন। জোরে বলুন নারে তাকবীর। এটা হলো মসজিদে নববী। বিশ্বনবী আমার বললেন, তোমরা 3টা মসজিদে সফর করবে। 3টা মসজিদ, অন্য কোথাও যেতে পারবে না। লা তাজিদুর রিহাল ইল্লা ইলা সালাসা। 3টা মসজিদে তোমরা সফর করবে। একটা মসজিদ হলো মসজিদুল হারাম, আরেকটা মসজিদ হলো মসজিদে নববী, আরেকটা মসজিদ হলো মসজিদে আকসা। আজকে কাফের বেঈমানেরা বুঝতে পেরেছে যে মসজিদে হচ্ছে মুসলমানের কেন্দ্রবিন্দু। এখানে মুসলমানের সম্পর্ক সৃষ্টি হয়। তাই ইহুদিরা বলতে লাগলো, মসজিদে আকসার নিচে মন্দির পাওয়া গেছে। ইহুদিদের স্বপ্ন যে এটাকে আমরা ভবিষ্যতে মন্দির করে ছাড়ব। মুসলমানের বার্তা হলো, মুসলমানের মেসেজ হলো, মুসলমানের এক বিন্দু পরিমাণ শরীরে রক্ত থাকবে, এটা স্বপ্ন তাদের পূরণ বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আরেকবার জোরে বলুন নারে তাকবীর। এই জন্য ভাই, আজকে ভারতের বুকে তাকিয়ে দেখুন না, বাবরি মসজিদকে তারা দাবি করলো এটা এখানে মন্দির পাওয়া গেছে। যোধপুর যোদ্ধা মসজিদ ভারতের ইতিহাস। এই মসজিদটা এত সুন্দর, এত চমৎকার। এই মসজিদের জনসংখ্যা, তারা জনপ্রিয়তা দেখে তাদের চোখ ফুটে গেছে। কেরালাতে বিভিন্ন মসজিদে তারা হামলা করেছে। এছাড়া অনেক ইতিহাস। এই জন্য মহাতারাম দোস্ত আর বুজুর্গ, এটা হওয়ার মূল কারণ হচ্ছে আমরা দায়ী। মসজিদগুলোকে আমরা বানিয়েছি। এই মসজিদে যদি আমরা আবাদ করি, এই মসজিদে যদি আমরা এক আল্লাহকে ডাকি, ইনশাআল্লাহুল আজিজ আমাদের ঈমান আমলকে কাফের বেঈমানেরা ছিনিয়ে নিতে পারবে না। এই জন্য এই বন্ধুগছের মসজিদ উপলক্ষে এই জলসা। মসজিদকে যাবে যে বানাবে, মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদকে বানাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নিশ্চিত জান্নাতের ঘর বানাবে। এই জন্য আজকে আমরা মসজিদ উপলক্ষে জলসা করছি। আমরা মনোযোগ সহকারে শুনব, আর মসজিদকে আমরা যেন সুন্দর করে গড়ে তুলতে পারি, আমরা জান্নাতের ঘর যেন স্থাপন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি জিন্দগি করার তৌফিক দান করুক। যাই হোক, এখন আমাদের আরেকজন বক্তা আছে, এরপরে ভালো প্রধান মেহমান আছে। আমরা সবাই
মনোযোগ সহকারে শুনবো, আমরা কেউ এদিক ওদিক করবো না ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।